আওয়ামী লীগের উপর আমার কোনো ক্ষোভ নাই, বিএনপির উপর আমার কোনো ক্ষোভ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে খুব বড় মাপের একজন খেলোয়াড় হিসেবে মনে করে উপদেষ্টাদেরকে এখনো বলতে চাই, সময় আছে, অন্যথায় সেভ এক্সিটেও আপনাদের জীবন রক্ষা করতে পারবে না। শেখ হাসিনা উনি মনে করতেন যে 2041 সালের আগে উনাকে ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। উনি হঠাৎ করে এমন বিপ্লবের মুখে পড়লেন যে উনাকে হেলিকপ্টারে পালিয়ে যেতে হলো। আর আমাদের উপদেষ্টারা এমন কিছু কাজ করেছেন যেটা জনগণের বিপক্ষে গিয়ে কোনো দলের পক্ষে গিয়ে করেছেন। ওনারা এমন একটা কাজ দেখাতে পারবেন না, এমন কিছু সংস্কার দেখাতে পারবেন না যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছিলাম। তারা তো তাদের দিন তারিখ ঠিক করেই রেখেছেন যে এই দিন তারিখে নির্বাচন হবে, এই দিন তারিখে আমরা যেভাবে পারি। শেখ হাসিনা হয়তো হেলিকপ্টার পেয়ে গেছে, ওনারা হেলিকপ্টারের চাকা, হেলিকপ্টারের রশিও পাবেন না। কর্মফল আপনাকে ভুগতেই হবে আজ অথবা কাল। উপদেষ্টাদেরকে এখনো বলতে চাই, সময় আছে, এখনো সময় আছে। আপনারা দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেন, আপনারা প্রশংসিত হবেন। অন্যথায় সেভ এক্সিটেও আপনাদের জীবন রক্ষা করতে পারবে না। আওয়ামী লীগের উপর আমার কোনো ক্ষোভ নাই, বিএনপির উপর আমার কোনো ক্ষোভ নাই। ক্ষোভ শুধু ওই ফ্যাসিস্টের উপরে, আর ক্ষোভ শুধু ওই ফ্যাসিস্ট যারা শাস্তে চায় তাদের উপরে। আপনি যেই হন, যে দলের হন, যে বলের হন, আমার বাবা হন, সেটা আমার দেখার বিষয় না। আপনি ফ্যাসিস্টের সুরে কথা বলেন কিনা, আপনি অন্যায়ের সাথে জড়িত হলেন কিনা, আপনার কণ্ঠস্বর ক্ষমতাবানদের সাথে মিশে নিম্ন হয়ে গেল কিনা, আপনার কণ্ঠে সেই আগের জোর আছে কিনা, আপনি যে বাঘের হুঙ্কার দিচ্ছিলেন এখন বিড়ালের মতো হয়ে গেলেন কিনা, সেটা আমরা জানতে চাই। বিপ্লবের স্পিডটা পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে এই আন্দোলনের 2 মাসের মাথায়। আপনারা দেখেছেন যে আমরা যে স্পিড নিয়ে আন্দোলনটা করেছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে খুব বড় মাপের একজন খেলোয়াড় হিসেবে মনে করে, আপনারা বলতে পারবেন না যে চাঁদাবাজের কত সারা বাংলাদেশে, যে চাঁদাবাজিটা 100 টাকা বিগত সময়ে ছিল, সেই চাঁদাবাজিটা 400 টাকায় রূপান্তরিত হয়েছে। এখন আপনারা একটু বলেন যে এই চাঁদাবাজি কে রোধ করবে, এই দখলবাজি কে রোধ করবে? সারা ঢাকাতে, ঢাকার বাইরে যে পরিমাণ ভূমিদস্যুতা হচ্ছে, এটা কে রোধ করবে? বিপ্লবী কণ্ঠ যখন থেমে যাবে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন একটা দলের হয়ে কাজ করবে, তখন আপনি ডাকলেও কেউ আসবে না, বারবার কেউ আপনার জন্য জীবন বাজি রাখতে আসবে না।